come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে স্ট্রেস ভিডিওগুলো আছে এগুলো মেকিং করার জন্য যেই এখানে যা যা কিছু ইউজ করা হচ্ছে সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং হচ্ছে আপনারা এখানে যে কোনো ফটো ইউজ করতে পারেন। ওকে, আপনি আপনার মতো করে ফটো ইউজ করবেন। তো ম্যাটেরিয়ালসগুলো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, যেহেতু আমরা এটাতে বেশি টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি, আপনারা যেহেতু এটা দিয়ে অনেক ভিডিও এডিট করতে সুবিধা হয় আপনাদের, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে অন্য কোনো অ্যাপসে দিয়েও হচ্ছে মেকিং করতে পারেন, যেটা দিয়ে আর কি ভালো বুঝতে পারেন। তো এখান থেকে আমরা ক্যাপকাটের মাধ্যমে যেহেতু করতেছি, এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর আমরা ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনি আপাতত একটা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা আপাতত জাস্ট আমি এক্সাম্পলের ক্ষেত্রে জাস্ট একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে যে কোনো ফটোতে মেক করতে পারেন। তো এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে নিচ থেকে চলে যাবো হচ্ছে ফরম্যাট অপশনে। ফরম্যাট অপশন থেকে এখান থেকে 960 করে দেবো এবং আমরা ফটোতে একটা টাচ দেবো। দেওয়ার পর এটা বেশ কিছুটা জুম করে নেবো। নেওয়ার পর যে কোনো এক সাইডে নেব, লেফট অথবা রাইট সাইডে। ওকে, নেওয়ার পর এটার যে ডিউরেশনটা আছে, ডিউরেশনটা আমরা 9, 10, 15 বা যতটুকু হয়ে থাকে ততটুকু করে দেবেন। দেওয়ার পর এখানে স্টার্ট পজিশনে চলে আসবেন। আসলে ফটোতে একটা টাচ দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে উপরে প্লাস আইকনে চাপ দেবেন। দেওয়ার পর আমরা মিডল বরাবর যাব। মিডল বরাবর যাওয়ার পর এটা আমরা এই পাশে নেব, ধীরে ধীরে মানে অ্যানিমেশন দিব। ওকে, তারপর কিছুটা যাওয়ার পর এখান থেকে অ্যানিমেশন দেন আমরা এখান থেকে আপনি আপনার মতো করে মানে অ্যানিমেশনটা দিয়ে নেবেন। আমি জাস্ট ওইগুলো দেখাই দিচ্ছি। ওকে, তো অ্যানিমেশনটা দেওয়ার পর আমরা যদি ভিডিওটাকে প্লে করি, আমাদের দেখেন অ্যানিমেশনটা হয়ে গেছে, যেরকমটা আমাদের ফটো অ্যানিমেশন প্রয়োজন বা আপনারা যেরকমটা দেখছেন। ওকে, তো স্টার্ট পজিশনে চলে আসবেন। আবার আসার পরে এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন। তারপর হচ্ছে অ্যাড ওভারলেতে। এরপর আমরা ফটো সেকশন থেকে আমরা যেহেতু প্রথম দিকে আছে, আমরা একটা ব্ল্যাক শ্যাডো ইউজ করবো, এই জন্য এটাকে স্যাড অপশনে ক্লিক করবো। তো এটাকে আমরা এইভাবে নিচে দিয়ে দিব। দেওয়ার পর এটা যে ডিউরেশনটা আছে, ডিউরেশনটা আমরা এটা যে ফটোর ইন পজিশনে দিয়ে দেবো। দেওয়ার পর এবারে চলে যাবে স্টার্ট পজিশনে এবং হচ্ছে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা চলে যাবো ভিডিও অপশন থেকে আমরা এখান থেকে লাভের যেই ফটোটা ছিল এটাকে সিলেক্ট করবো, হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা যতটুকু ইচ্ছা করে নেব। না, তারপর এখান থেকে আমরা ব্ল্যাক স্যান্ড স্প্লাইসে ক্লিক করে এরপর আমরা ফিল্টারটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটার পজিশনটা নির্ধারণ করে দেবো যে কোন পজিশনে এটাকে বসাবো। এরপর আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবো স্টার্ট পজিশনে। এখান থেকে আবার হচ্ছে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিও অপশন থেকে আমরা লেগস অ্যাড করবো। ওকে, তো মূলত এটা না, এটা হচ্ছে আমাদের লেগস। তো এখান থেকে আমরা লেগসটা এখান থেকে সম্ভবত এটা যেহেতু পিকচার দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখান থেকে অবশ্যই দেখে লেগসটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এই লেগসের যে ব্ল্যাক স্প্লাইসে ক্লিক করবো। তারপর ফিল্টারটাকে সিলেক্ট করে এটা যে লাভ মিডল বরাবর আছে, এই মিডল বরাবর আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে আমাদের যে লেগসটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এখান থেকে আমাদের লেগসটা একটু কম দেখা যাচ্ছে, যার কারণে আমরা কী করবো, এখান থেকে আমাদের যে শ্যাডোটা নিয়েছিলাম এখানে, এই শ্যাডোটা আমাদের একটু উপর দিকে তুলে দিতে হবে। ওকে, এইভাবে উপর দিকে, যাতে আমাদের এটা বোঝা যায়। ওকে, তো এবার আমাদের লেগসটা একটু ভালোভাবে বোঝা যাবে। আবার এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে লেগসটাকে কিছুটা নিচে নিয়ে আসতে পারি এইভাবে, এবং হচ্ছে লাভটাকে আমরা আমাদের পজিশন মতো দিতে পারি, যেটা আমাদের সুবিধার্থে। ওকে, তো এরপর আমরা এখান থেকে আমরা যেটা নিচে যে প্লেয়ারটা ছিল এটাকে অ্যাড করবো। এই জন্য এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর ভিডিও অপশন থেকে এখান থেকে আমাদের ফটোস অপশনে চলে যাবে। তারপর এটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা নিচে বসিয়ে দেবো এইভাবে। ওকে, এবার আমরা এখান থেকে এটার যে ডিউরেশনটা অবশ্যই ফটোর ইন পজিশন অবধি দিয়ে দেবো। তারপর স্টার্ট পজিশন থেকে আমরা একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো, যেন অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর ভিডিও অপশন থেকে এখান থেকে আমাদের ইফেক্টটা মূলত এটাই, তো এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটাকে অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন। তারপর স্প্লাইসে ক্লিক করে এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করে দেবো। তারপর আমরা ফাইনালি ভিডিওটাকে প্লে করবো। আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আপনি আপনার মতো করে একটু কষ্ট করে কাস্টমাইজ করে নিন, আরেক সুন্দরভাবে ভিডিওটা মেক করতে। তো আমাদের লাভটা চলে গেছে এক সাইডের দিকে একটু, সেক্ষেত্রে আমরা মিডল পজিশন আনবো। ওকে, তো সব মিলে আশা করি সব কিছু কমপ্লিট আছে। এখান থেকে আপনার যদি কোনো সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে সব কিছু আপনার যদি মনে হয় কমপ্লিট, তাহলে অবশ্যই ভিডিও রেজলিউশনকে হাই করে দেন। আমরা এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টুইটারে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।